নমস্কার। আজ একটা ঘটনার কথা বলবো, যে ঘটনার সঙ্গে আমি সরাসরি যুক্ত নয়। তবে আমার এক বন্ধুর মুখে শোনা ঘটনা। ঘটনাটা মিথ্যে নয়। নাম, স্থান, কাল বলছি না, কারণ ঘটনাটা খুবই গভীর দুঃখের। আমি তখন আর্ট কলেজের শেষ দিকে পড়ি। অতিপ্রাকৃত, প্রেতলৌকিক, অলৌকিক ঘটনাগুলো আমাকে গভীরভাবে নাড়া দেয়। এই ঘটনার পেছনে ছুটে বেড়াই বিভিন্ন অঞ্চলে, শহরে, শহরের বাইরে। এই উপলক্ষেই গিয়েছিলাম পশ্চিমবাংলার এক প্রান্তিক অঞ্চলে। সেখানে আমার সঙ্গে আলাপ হয় একটি সাঁওতাল ছেলের। সাঁওতাল ছেলেটি, আমি একটি গাছতলায় বসে আমার ব্যাগ থেকে স্কেচ বুক বার করে স্কেচ করছি দেখে পাশে এসে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে পাশে বসে বলে, তুমি আর্ট কলেজের ছাত্র? সেই আলাপের সূত্রপাত। ওরও আঁকার হাত ভালো ছিল, কিন্তু ওর ধারণা ছিল গরিবের ছেলেদের জন্য আমিও বড়লোকের ছেলে নই, খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই আঁকাঝোঁকার ব্যাপারটা নয়। তবে ছেলেটি শিক্ষিত, উচ্চ মাধ্যমিক পাশ করে তখন আমি যেরকম আর্ট কলেজে ঢুকেছি, ও একটি কলেজে ঢুকেছিল, গ্র্যাজুয়েশন করছিল। চারিদিকের প্রকৃতি এত সুন্দর যে দেখে ওকে আমি বললাম যে, তোমাদের এই অঞ্চলটার প্রকৃতি বড় সুন্দর, মনে হয় এই অঞ্চলে থেকে যাই। ও একটু হেসে বলল, প্রকৃতিটা সুন্দর, তবে মানুষগুলো সবাই বোধহয় সুন্দর নয়। এই অঞ্চলে এখনো এমন অনেক কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস আছে। আমি ওকে থামিয়ে বললাম, বিশ্বাস আবার অন্ধ আর চোখ খোলা হয় নাকি? বিশ্বাসের চোখ ফুটলে সেটা জ্ঞান হয়ে যায়। ও হেসে বলল, তা বটে। এমন অনেক কুসংস্কার আছে যা তুমি কল্পনা করতে পারবে না। চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমরা একটু এগিয়ে গিয়ে একটা খুব বড় গাছ, খুব সম্ভবত শাল গাছ দেখালো আমাকে। শাল গাছের তলায় মাটি পোড়া, ইট টিট ছড়ানো, কিরম দড়ি পড়ে রয়েছে খানিকটা, আর শাল গাছের গুঁড়ির একটা অংশ ঝলসে গেছে। তা আমি বললাম, কি ব্যাপার বলো তো? ও আমাকে বলল, ওর নাম ছিল অশোক হেমব্রম। নামটা দিলাম, নামটা অন্য কিছু ছিল। নাম ধাম বলছি না, স্থানও বলছি না, সব চরিত্র কাল্পনিক, ঘটনা কিন্তু সত্য। ও আমাকে বলল, এইখানে একদিন এখানে একটা নির্মম অনুষ্ঠান ঘটতে গিয়ে ঘটেনি। আমি বললাম, তাও ভালো ঘটেনি, বলো শুনি। ঘটনাটা আমাকে বলল, ওদের গ্রামে হঠাৎ করে বাচ্চা ছেলেদের মধ্যে একটা অজানা জ্বর দেখা দিয়েছিল। প্রায়ই জ্বর হতো সকলের। এরম জ্বর, দুর্বল হয়ে যেত শিশুরা। 4-5 দিন ভোগার পর সবাই সুস্থ হয়ে উঠল। একটি ছেলে শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল, তাকে অনেক সেবা শুশ্রূষা করে সুস্থ করা হয়েছিল। তো এই গ্রামে হাঁটতে হাঁটতে ও আমাকে একটা বাড়ি দেখালো, মাটির বাড়ি। তার কোলে একটা ডোবা পুকুর, একটা পুকুরের মতো রয়েছে, আর তার তীরে একটা বিশাল আম গাছ।
মুকুলে ভর্তি হয়ে আছে। বলে এই সম্পত্তিটা যার, সে কোথায় কেউ জানে না। বললাম কার সম্পত্তি? বলে এখানে একজন বুড়ি মানুষ বাস করতেন। গ্রামের বাচ্চাদের এই ধরনের জ্বর হতে আরম্ভ করায় দূর থেকে গাঁও বুড়োকে নিয়ে আসা হলো। গাঁও বুড়ো গাঁয়ের মোড়লও বটে, গুণিনও বটে, ওঝাও বটে, সাপের রোজাও। সে আবার অলৌকিক জগতের সঙ্গে তার যোগাযোগ আছে। সে লৌকিক অলৌকিক দু জগতে পা দিয়ে হাঁটে। শিং বোঙা, আন্ধেরি বোঙা, এইসব বোঙাদের সঙ্গে তার যোগাযোগ আছে। সাতবহিনীর সঙ্গে তার যোগাযোগ আছে। ভূত প্রেত তার বন্ধু মানুষ। সে মন্তর টন্তর পড়ে, বাটি ঘটি চেলে, অনেক কিছু করে ওই ঘরের মালিক বুড়িটিকে সন্দেহ করলো। সন্দেহ না, চিহ্নিত করলো। বলে এ একজন ডাকিনী তন্ত্রে সিদ্ধা, পাক্কা ডাকিনী। এই ছেলে মেয়েদের রক্ত শুষে নিচ্ছে, তার ফলে ওরা এই অসুস্থ হচ্ছে। এখন মরছে না, দুদিন পরে মরবে, মড়ক লাগিয়ে দেবে গ্রামে। বসলো বিচার সভা, পঞ্চায়েতের বিচার সভা বসলো। বসে সিদ্ধান্ত হলো, বিচার সভায় সিদ্ধান্ত হয়ে গেল একতরফা, যে ওই বুড়ি যত নষ্টের মূল একজন রহস্যময়ী, একজন ছদ্মবেশী ডাকিনী। শাস্তি সমস্ত গ্রামের লোককে ভরপেট পাঁঠার মাংস, ভাত, আনুষাঙ্গিক তরকারি ইত্যাদি খাওয়াতে হবে। সে প্রায় কয়েক হাজার টাকার ব্যাপার। আর না পারলে ওকে পুড়িয়ে মারা হবে। মানুষটির পারার ক্ষমতা ছিল না। ঠিক হলো শাস্তি হিসেবে ওকে এই গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দেয়া হবে। শাস্তির দিন এলো। বুড়ি মানুষটি দৃঢ়চেতা, বললেন আমি আমার শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। তোরা পুড়িয়ে মারলে মারবি, কিন্তু পুড়িয়ে মারলে মারবি বলা এক, আর পোড়ানোর সময় মেনে নেয়া আর এক। পোড়ানোর সময় এসে গেল, বুড়িকে গাছে বাঁধা হলো, চারিদিকে কাঠটার সাজিয়ে আগুন দেওয়ার ব্যবস্থা হলো। এই পর্যন্ত শোনার পরে আমি বললাম থাক, অশোক আর শুনবো না। অশোক বলে ভয় নেই, শোনো, দেখো আমাদের এই কোথায় আছি আমরা। আগুন লাগানো হয়ে গেছে। এমন সময় কে চিৎকার করে বলে উঠল, গ্রামের কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোক আসলে খবর দিয়েছিলেন পুলিশে। এমন সময় কে চিৎকার করে বলে উঠল, ওরে পালা পালা, পুলিশ আসছে, পুলিশ আসছে। মুহূর্তে জনতা হাওয়া, গাঁও বুড়ো সমেত। গাঁও বুড়ো ভালো, অনেক বয়স হয়েছে, লাঠি নিয়ে সে ওরে ওরে আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল করে চেঁচাচ্ছে। যাই হোক, ধরা হয়তো ইচ্ছে ছিল না ধরার, বা আরও জটিলতা বৃদ্ধি করার। সেই জন্য যত দ্রুত সম্ভব বুড়িকে দড়ি কেটে মুক্ত করা হয়েছিল। বুড়ির গায়ে আগুন লাগেনি, একটু পায়ের দিকটা ঝলসে গিয়েছিল। বুড়িকে বলা হলো যে তুমি অন্য কোথাও চলে যাও। সে বলল কোথাও যাব না, আজকের রাত্রিটা আমি আমার বাড়িতেই থাকবো, কাল যা হয় হবে। কারোর কথাই শোনেনি সে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে সে নিজের বাড়িতে গেল। পুলিশ অফিসারটি ভালো ছিলেন, বলে গেলেন যে বুড়ির যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। বুড়ি বলেছিল আমি
যা করা 3 দিনের মধ্যে করব। এই 3 দিন কথাটা আরো সমস্যা তৈরি করলো। সকালে বললো, দেখেছো তো, পাক্কা ডাইনি। 3 দিন। 3 দিন পর বুড়িকে আর খুঁজে পাওয়া যায়নি সেখানে। কোথায় যে চলে গিয়েছিল কেউ জানে না। অনেক খোঁজাখুঁজি হয়েছিল, আর কেই বা তেমন করে খুঁজবে। তবু একজন ডাইনি কোথায় আছে, কোন গ্রামে সর্বনাশ করবে, সে নিয়ে তো গাঁও বুড়ো একেবারে তুলকালাম কাণ্ড লাগিয়ে দিয়েছে। দেখলে তো আমার গণনা কতখানি ঠিক। খুঁজে পাওয়া যায়নি মানুষটিকে আর। পুড়ে মরতে মরতে বেঁচে গিয়েছিল, পায়ের ঘা নিয়ে চলে গিয়েছিল সে। শুধু বেঁচেছিল ঠিক সময়ে কেউ এক শুভবুদ্ধি সম্পন্ন কোনো একজন মানুষ পুলিশে খবর দিয়েছিলেন। আর 60 বছর 65 বছর আগের ঘটনা তো, তখন পুলিশ আরো অনেক অ্যাক্টিভ ছিল। যাই হোক, অশোক চুপ করলো। একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম আমরা। চায়ের ভারী চুবুক দিয়ে চারমিনা ধরিয়ে অশোক বলল, এরপরের ঘটনাটা বলো তো। আমি বললাম, আমি কি করে জানবো, আমি তো তোমার এখানকার লোক না, তবে অনুমান করতে পারি। এসে বলল, ঠিকই অনুমান করেছ। ওই ফলন্ত আম গাছ, যেটা থেকে বার্ষিক কয়েক হাজার টাকা আসতো, বুড়ির চলতো, আর ওই কাঁকড়া ভর্তি ডোবাটা এখন গাঁও বুড়োর ছেলের, গাঁও বুড়ো আর নেই, গাঁও বুড়োর ছেলের সম্পত্তি। কারণ গাঁও বুড়োই এটা নিজের নামে করে নিয়েছিল। তারপর কেন করেছিল নিজের নামে? গ্রামের সবার অনুমতি ছিল তাতে। এত বড় একজন ক্ষতিকারক ডাইনিকে ভাগিয়ে দিল, তাকে তো এটুকু পুরস্কার দিতেই হয়। আমি অবাক হয়ে বললাম, এখনো এই জিনিস চলে? ও হেসে বলল, তুমি যদি 70 বছর 60 বছর পরে আসো, 50 বছর পরে আসো, তখনও দেখবে এই জিনিস চলছে। কারণ শিক্ষা ছড়ায়নি, শিক্ষা ঢোকেনি আমাদের ভেতরে। আমরা এখনো কুসংস্কারকে ধর্ম ভাবি, আঁকড়ে ধরে থাকি তাকে। নমস্কার।